হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করিনি, স্নান টান সেরে নিয়ে একদম যখন রেডি হচ্ছি তখন তোমাদের সঙ্গে শুরু করলাম ভিডিওটা। তো আজকে ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড পাবে, তার জন্য সরি, কারণ আমি এসেছি বিয়ে বাড়ি। তো এখানে প্যান্ডেল হচ্ছে, তো তার কারণে অনেক আওয়াজ হচ্ছে, তাই আগে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন থেকে তোমরা বিয়ে বাড়ির ভিডিও দেখতে পাবে। আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগবে। সকাল থেকে উঠেই যা যা কাজকর্ম থাকে সব কিছুই সেরে নিচ্ছি, কারণ আজকেই বিয়ে বাড়ি যাওয়ার আছে, ভাই আনতে আসবে আমাকে। কদিন বেশ ভালো ভালো ভিডিও হবে, অনেক ভালো ভালো ছবি তোলা হবে, এটা ভেবে অনেকটা এক্সাইটেড লাগছে। আমাদের আর কি, বিয়ে বাড়ি মানে সাজুগুজু করে ছবি তোলা, ব্যাস। আবার কি, নতুন নতুন মানুষদের সাথে দেখা হবে, পরিচয় হবে, কত ভালো লাগবে, কতটা আনন্দ লাগবে। কটা দিন তাড়াতাড়ি কেটে যাবে, আর যত দিন কেটে যাবে তো তোমাদের দাদা ভাইয়ের আসার সময়টা কমে যাবে, এটা ভেবেই খুব ভালো লাগছে। আর এই বিয়ে বাড়ি দেখতে দেখতেই কেটে যাবে, আর ততদিনে তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে যাবে প্রায় ওই 15 দিন মতো। এখন দেখো, চটপট করে সবকিছু ঘরের কাজ সেরে চলে এসেছি বাইরে। এই যে ঠাকুরের চাতালটা আছে, এটা একটুখানি ধুয়ে নেব। এগুলো মাই করে, কিন্তু মা যেহেতু আগেই চলে গেছে বিয়ে বাড়ি, সেই কারণে এই কাজগুলো আমাকেই করতে। আর কদিন ধরে তো ভয়েস দেওয়ার সময় পাবো না, সেই কারণে ভেবেছি অরিজিনাল ভয়েসটাই তোমরা একটুখানি শুনে নিও। একটু হয়তো ক্যাচর ম্যাচর হবে, তো তোমরা সহ্য করে নিও। চলো চটপট করে কাজটা সেরে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। দেখো, ওই কাজটা করার পর এখন ঠাকুরের বাসনগুলো ধুতে চলে এসেছি। এরপরে আর কিছু কাজ নেই, শুধু ঠাকুরকে সেবাটা দিয়ে নেবো, ব্যাস। তারপরে আমি ফ্রি। আর ফাইনাল ব্যাগ গোছানোটা তো গুছিয়ে নিতে হবে, তার কারণ আবার কি ভুলে যাব না যাব, তখন বিয়ে বাড়ি গিয়ে আবার ঝামেলায় পড়ে যাব, সেই কারণে। আর মেজদি আমাকে বলেছে যে যখন আমি ফাইনাল ব্যাগ গোছাবো তখন যেন আমি ওকে ফোন করি, ও আমাকে সব কিছু মনে করিয়ে দেবে। এখন আবার একটু ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো রোদে দিতে, আর সঙ্গে ফুলটাও তুলে নেব। আর একটুখানি মনটা এই সময় খারাপও ছিল, সেটা কেন, সেটা না হয় তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। এখন দেখো, আমি একটা ভালো লাগার কাজ করছি, মানে আলতা পরা। হ্যাঁ, আমার আলতা পরতে ভীষণ পরিমাণে ভালো লাগে, হয়তো সবসময় পরা হয়ে ওঠে না। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর যাবো মামার বাড়ি, সেই কারণে ভাবলাম একটু আলতাটা আগে ভাগে পরে নিই। কিন্তু হঠাৎ করেই আলতা পরার সময় কারেন্টটা চলে যায়। তো অন্ধকার হয়নি, তার কারণ জানলাটা খোলাই ছিল। আর কারেন্টটা চলে যাওয়ার কারণে ভিডিওটা একটুখানি কেমন হয়ে গিয়েছিল। ও তোমরা একটুখানি দেখে শুনে চালিয়ে নাও আর কি আর বলবো বলো। এগুলো তো কিছু করার নেই না, কারেন্ট চলে গেলে কোনোটা তো আমাদের হাতে কিছুই থাকে না। বিয়ে বাড়ি যাবো, তার একটা গেট রেডি আমি শ্যুট করেছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হয়তো এই ভিডিওটার আগেও দেখতে পারো বা পরেও দেখতে পারো। চলো চটপট রেডি হয়ে নিই। দেখো, ভাই চলে এসেছে আনতে। ও বলছে দেখো ব্যাগ ঠিক করতে পারছি না, আর এদিকে ভিডিও বানাতেও ছাড়ছে না, তো এইসবই বলছিল। তারপরে দেখো আমি একদম রেডি হয়ে গেছি। এখানে আমি মামার বাড়ি চলে এসেছি। মামার বাড়ি এসে দাদা কি করছিল, দেখো দাদা করছিল কি, কাগজ করাচ্ছিল, মানে কিছু জিনিস লাগিয়েছে, তার যে কাগজগুলো থাকে ওগুলো করাচ্ছিল। তো আমি দাদাকে বলছিলাম, দাদা এখানে বস্তা নিলে বেশ ভালো লাগতো। দাদা বলছে দেখো গামছাটাও ঠিক কাঁধে নিয়েছি। বিয়ে যেন আর কারো হয় না, বিয়ে আমার একারই হচ্ছে। এই কথাগুলো কিন্তু আমি মিউট করব না। বাবার খাটি হচ্ছে ছোট ছেলে, একটা কথা জিজ্ঞাসা করবো। ও দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো, সোজা হয়ে দাঁড়াও। তোমার বিয়ে কাল বাদ পরশু, দাঁড়াও শোনো। আরে শোনো না, তোমার বিয়ে কাল বাদ পরশু, তোমার ফিলিংসটা কেমন বলো? আমার ফিলিংস এই যে দুঃখ আর ফিলিংস না।